আগে যখন মা হাতের লেখা পাসপোর্ট লিয়ে যাইতাম না, আমাকে মুদির এটা দেখে কি করতো জানো? এ সাদা। মানে এইটা কি? ও এখন কয় কোয়ায়েস। কুরাইশ। কোরায়েস না, কোয়ায়েস মানে সুন্দর। এখন তো এমআরপি পাসপোর্ট ছাড়া পৃথিবীর অনেক দেশই ভিসা দেয় না। এখন নাকি হাতে লেখা পাসপোর্টের দিন স্যার, সবাই নাকি মেশিন পাসপোর্ট পাইতেছে। আমার তো দেখে একদম অবাক লাগতেছে। আমি যখন নামার পর আমি নৌকার ঘাট খুঁজতেছি বাড়িতে আসুন দেখে। কারণ 5 বছর আগে যখন গেছিলাম তখন তো স্টেশন পর্যন্ত নৌকা দিয়ে গেছিলাম। অনেক রাস্তাঘাট হয়ে গেছে। আমরা তো খবরে দেখি, আবার তোমার বলে যখন ফোনে কথা হয় তখন আমরা শুনছি, কিন্তু নিজের চোখে না দেখলে এটা কেউ বিশ্বাস করবো না। মেলা উন্নতি হয়েছে দেশে। তুমি আসবা, খবর পাঠালে তো আমি মাইক্রো নিয়ে ঢাকায় তোমার আনতে যাইতাম। আরে আর কত গল্প করবা, পোলাডার একটু শান্তি মতো খাইতে দাও না। না মা, অসুবিধা নেই। আমি যেই দেশ থেকে আসছি এই দেশে সূর্য উঠে এই দেশের 3 ঘন্টা পরে, সূর্য ডুবেও 3 ঘন্টা পরে। হাতে তো মেলা সময় আছে, অসুবিধা কি? তাহলে আর তোর লেখাপড়া কেমন চলতেছে? ওর তো লেখাপড়া অনেক খরচ, তাই না আব্বা? না তেমন খরচ না, খালি খাতা আর বই লাগে। সরকার তো কলেজ পর্যন্ত মায়েগা বেতন ফ্রি করিয়া দিছে। হ্যাঁ, আমি তাই তো শুনলাম। আর একটা অবাক কাণ্ড, সালেহা যে ম্যাট্রিক পাস করলো সেইটার রেজাল্ট পাইছে ঘরে বইসা মোবাইল ফোনে। কোন কি? আর একটা ঘটনা শুনলে তো তুমি আশ্চর্য হয়ে যাইবা। তুমি যে টাকা পাঠাইতা সৌরভ মামার অ্যাকাউন্টে, সৌরভ আমারে কইল, দুলাভাই আর কতদিন আপনাদের টাকা বয়ে বেড়ামু। আমি তো শুই না থমাইরা গেলাম। কইলাম, সৌরভ তোমারে আমি অন্যরকম মানুষ ভাবছিলাম, তোমার ভাইগনা যে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায় এটা তুমি বোঝা মনে করো। সৌরভ আমারে কইল, কোন কি দুলাভাই, আমি চাই আপনি একটা অ্যাকাউন্ট খুলেন। আমি কইলাম, অ্যাকাউন্ট খোলা তো সহজ। সৌরভ কয়, সহজই তো। আপনি ভোটার আইডি কার্ড আর 10টা টাকা নিয়ে ব্যাংকে আসেন, আমি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সহায়তা করব। কোন কি? মাত্র 10 টাকা? হ, আমি তো বিশ্বাসই করি নাই। ব্যাংকে যা শুনলাম সৌরভের কথাই ঠিক। 10 টাকা দিয়া অ্যাকাউন্ট খুললাম। তুমি যে টাকা পাঠাও আমার অ্যাকাউন্টেতে পাঠাও। তুমি টাকা পাঠাবে ফোন করার আগে ওই কম্পিউটারের কেরামতিতে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। এটারে কি কয় জানেন? এটারে কয় টেলি, না ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং বোঝেন তো? বুঝি বুঝি, আমাকে কেরামত তো ইন্টারনেট এসে পড়ছি। সাংঘাতিক ব্যাপার। 5 বছরে দেশের এত উন্নতি।